যখন জাকির নায়েকের কথায় বিশ্বাস না করে কোরআন হাদিস ঘাটাঘাটি করলাম, নিজেই বিজ্ঞান বোঝার সামান্য চেষ্টা করলাম, তখন সেই এতদিনের জনপ্রিয় ডাক্তার জাকির নায়েকই হয়ে উঠলেন আমার জীবনের সবচেয়ে বড় খটকা ও হতাশা। এই নাস্তিক বশির ডক্টর জাকির নায়েকের যে ভুলটা ধরেছিল বা ডক্টর জাকির নায়েকের যে কথায় তাকে খটকা লেগেছিল তা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো, আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশাল কায়গ্রহ সমূহ, আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। তো এখানে ডক্টর জাকির নায়েক বলছেন যে বিজ্ঞান আজ বলছে যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু কোরআন সেই 1450 বছর পূর্বে বলে গিয়েছেন যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদ একটা রিফ্লেক্টেড আলো, অর্থাৎ সূর্য থেকে আলো ধার করে নিয়ে চলে। তো তার এক্ষেত্রে কথা হচ্ছে, আমরা একটু তার কথাটুকু শুনে আসি। কোথাও নূর অর্থ ধার করা আলো পাবেন না, এটির অর্থ সাধারণ আলো কিংবা বলা চলে। সে বলছে কোরআনের এবং আরবি ডিকশনারির কোথাও সে পায়নি যে মুনির মানে হচ্ছে রিফ্লেক্টেড আলো। আসলেই কি তাই? মুনির মানে রিফ্লেক্টেড আলো, এটা কি কোরআনের কোথাও নেই বা আরবি কোনো ডিকশনারির ভিতরে নেই? এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূর্যকে বলেছেন সিরাজ, ওয়াহাদ এবং দিয়া, যার অর্থ হচ্ছে প্রবল আলো, শক্তিশালী আলো বা একটা প্রদীপ। পক্ষান্তরে চাঁদকে বলা হয়েছে মুনির, অর্থাৎ রিফ্লেক্টেড আলো বা নরম আলো, মিষ্টি আলো, সুস্বাদু আলো বা হালকা আলো। তো এক্ষেত্রে আমরা তার আরেকটা বক্তব্য শুনে আসি। এটি বাবে ইফআল থেকে ইসমে ফাইল বা সিফাত হিসেবে ব্যবহৃত হয়। সে বলছে যে মুনিরটা বাবে ইফআল থেকে ইসমে ফাইল তার সিফত হিসেবে ব্যবহার হয়েছে। তো এখানেই হচ্ছে মূল কথাটা। আমি চিন্তা করে বাঁচি না যে এরে মুফতি আখ্যা দিলকে, এই যে কোথা থেকে ইফতা দিয়েছে আল্লামা আলম, যার ভিতরে নাহু, সরব, আদব, বালাগাত, মানতিক, ফালসাফার ন্যূনতম জ্ঞান নেই, এ আবার কিভাবে মুফতি হতে পারে, ইফতা ফাঁস করতে পারে আল্লামা আলম? আসলে ও ইফতা পড়ার সময় ওর বোনকে কিভাবে বিছানায় শোয়াতে হবে এটা নিয়ে চিন্তা করতো কিনা, এটাও একটা দেখার বিষয় আছে। কারণ গত কিছুদিন হয় দেখছি তার সহপাঠীরা বলছে যে তার নিজের বোনের সাথে তার একটা অনৈতিক সম্পর্ক ছিল, এ কারণে তার বাবা তাকে প্রহারও করেছিল, মেরেছিল, এমন একটা কথা আমরা অনলাইন প্ল্যাটফর্মে দেখছি। তো আমাদের এখানে বিষয় হচ্ছে তার কথাটাই, সে বলছে যেটা বাবে ইফআল থেকে ইসমে ফাইল এবং তার সিফাত হিসাবে ব্যবহার হয়েছে। আসলে আমরা দেখব বাবে ইফআলের ব্যবহার পদ্ধতি, অন্য অন্য জায়গায় বাবে ইফআলটা কিভাবে ব্যবহার হয়েছে। দেখুন, বাবে ইফআলের ক্ষেত্রে স্ক্রিনে একটা পেজ শো করা হয়েছে, আপনারা সেখানে লক্ষ্য করুন। সেখানে লেখা আছে, প্রথমেই দেখেন আন্ডারলাইন করা আছে, নিচে দাগ দেওয়া আছে খাসিয়াতে বাবে ইফআল। বাবে ইফআলের খাসিয়ত, খাসিয়ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ব্যবহার পদ্ধতি বা বৈশিষ্ট্য। বাবে ইফআলের বেশ কিছু খাসিয়ত রয়েছে। বাবে ইফআল কি 8 খাসিয়াতি হয়। বাবে ইফআলের মোট খাসিয়ত হচ্ছে 8টি। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে তাদিয়া। দেখেন ওখানে 1 নাম্বার দিয়ে আন্ডারলাইন করা আছে তাদিয়া, অর্থাৎ ফেলে লাজিমকে মুতাদ্দিকে রূপান্তরিত করা। যেমন খরাজা জায়দুন, জায়েদ নেকলা। খরাজা জায়দুন অর্থ হচ্ছে জায়েদ বের হলো। আমরা যদি এটাকে বাবে ইফআল থেকে ব্যবহার করি তাহলে অর্থ আসে হচ্ছে আখরাজতু জায়দান, মাইনে জায়েদকে নিকালা, আমি জায়েদকে বের করলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে সালব, এটা একটু গুরুত্বপূর্ণ। साल्बे माखाज, फाइल का अपनी जात से या माफूल से माखाज को दूर करना, অর্থাৎ ফাইল তার নিজের থেকে অথবা মাফুল হতে তার যে নিজস্ব অর্থ আছে এই অর্থটাকে দুরূহিত করা অর্থে
ব্যবহার হবে। যেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো, আকসারা জায়দুন, জায়দ নিয়ে আপনি জাত সে জুলুম দূর কি, জায়দ তার নিজের থেকে জুলুম অবিচার অনাচারকে দূরীভূত করলো। আরেকটা উদাহরণ হচ্ছে শাকা জায়দুন আশকাইতুহু, জায়দ ने शिकायत की और मैंने उसकी शिकायत दूर की रफा की। জায়েদ আমার নামে শিকায়ত করলো বা জায়েদ শিকায়ত করলো, আমি সেই শিকায়তটা কি করলাম, দূরীভূত করলাম। তাহলে বাবে ইফালের এমন একটা অর্থ হয় যে কেউ আমাকে কিছু দিল, কেউ আমাকে আমার নামে কিছু দিল আর আমি সেটা কি করলাম, দূরীভূত করলাম। তার এটা কেন হয় না যে সূর্য চাঁদকে আলো দেয় এবং আলো তার থেকে তার আলোটাকে দূরীভূত করে, আমি আমার মাথা থেকে টুপিটাকে হটিয়ে ফেললাম, সরিয়ে ফেললাম, তার মানে কি আমার মাথায় 4টি টুপি হলো না আমার মাথাটা টুপিহীন হয়ে গেল, মাথাটা টুপিহীন হয়ে গেল। তার মানে যদি এমন হয় যে চাঁদ তার থেকে আলো কি করে, দূরীভূত করে, তার মানে তার থেকে আলো কি হয়ে যায়, শেষ হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। তাহলে যদি কোনো আলোর, যদি কোনো জিনিসের যদি আলো একদম দূরীভূত হয়ে যায় তাহলে তো সে শূন্য হয়ে যায়, পরবর্তীতে তাকে আবার আলো জ্বালানোর প্রয়োজন আছে। তার মানে এমনটাই বোঝানো হচ্ছে এখানে যে বাবে ইফাল থেকে যদি ব্যবহার হয় তাহলে চাঁদ থেকে, সূর্য থেকে চাঁদ আলো নিয়ে সেই আলোটা সারা রাত সে বিলিয়ে দিয়ে আবার দিনের বেলায় সে আলো শূন্য হয়ে যায়, এটাই বোঝাচ্ছে। তৃতীয় নাম্বার হচ্ছে বুলুগ, অর্থাৎ কোনো সময় বা স্থানে পৌঁছা। যেমন আসবাহা জায়দুন, জায়েদ সুবহ কি ওয়াক্ত পৌঁছা, জায়েদ পৌঁছা, জায়েদ সকালের সময় পৌঁছিয়েছে। তারপরে 4 নাম্বার হচ্ছে কোনো খারাপ জিনিসের সাথে আসা, যেমন আল আমা, ও খারাপ চিজ কি সাথ আয়া, সে খারাপ একটা জিনিসের সাথে এসেছে। 5 নাম্বার হচ্ছে আতয়ে মাখাজ, এটাও একটু গুরুত্বপূর্ণ। আতয়ে মাখাজ, নিজের অর্থ অন্যকে প্রদান করা। ফাইল কা মাফউল কো মাখাজ, অর্থাৎ ফাইলের অর্থ মাফুলকে প্রদান করে এবং মাফুলের অর্থ ফাইলকে প্রদান করে। যেমন আযমতুল কালবা, আযমতুল কালবা, আমি কুকুরকে হাড্ডি দিলাম। 6 নাম্বার হচ্ছে, ওইখানে দেখেন আন্ডারলাইন করা আছে, কোনো জিনিসের সাহেব হওয়া, মালিক হওয়া, কোনো জিনিস তার নিজস্ব বলে আখ্যায়িত হওয়া। যেমন ব্যবহার হয়েছে এমন যে আলবানাতিল বাকারা, গাভীটি দুধের মালিক হলো, অর্থাৎ তার ভিতরে দুধ আসলো, এটা মানে তার নিজস্বতার স্বয়ংসম্পূর্ণ সে মালিক হলো। 7 নাম্বার হচ্ছে বীজদান, কোনো জিনিসের মধ্যে পাওয়া, কোনো জিনিসের মধ্যে পাওয়া। ফাইল কা মাফুল কো মাখাজ সে মুতাসে পানা, যেমন আহমাদ তুহু, এটা একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফাইল এবং মাফুলকে কোনো জিনিসের মধ্যে পাওয়া। যেমন আহমাদ তুহু, আমি তাকে প্রশংসাকারী অবস্থায় পেলাম। কেউ কি প্রশংসা করে, দিনরাত 24 ঘন্টা প্রশংসা করে? দিনরাত 24 ঘন্টা প্রশংসা করে না, বরঞ্চ কিছু সময় প্রশংসা করে, কিছু সময় প্রশংসা করে না। আবার এটা যদি আমরা ব্যবহার করি কিসের ক্ষেত্রে, এটা যদি আবার আমরা ব্যবহার করি নামাজের ক্ষেত্রে, যে আমি মানুষকে নামাজরত অবস্থায় পাইলাম, তো তারা কি সবসময়ের জন্য নামাজ পড়ে না, কিছু সময় নামাজ পড়ে, কিছু সময় নামাজ পড়ে না। তার মানে বোঝা যাচ্ছে যে বাবে ইফাল থেকে ব্যবহার করার কারণে চাঁদ সেই আলো প্রদান করে, তবে সবসময়ের জন্য আলো প্রদান করে না, কিছু সময়ের জন্য আলো প্রদান করে। 8 নাম্বার হচ্ছে ইবতেদা, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ইবতেদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে किसी कलेमा का इब्तिदा, কোনো শব্দের শুরু। বাবে इफाल से किसी माना में आना इस तरह के वो सुलासी मुजारद से ना आया हो। বাবে ইফাল থেকে সর্বপ্রথম এমন কোনো মাসদার ব্যবহার হওয়া যেটা সুলাসি মুজারদ থেকে ব্যবহার হয়নি, সেটাই সর্বপ্রথম। যদি সুলাসি মুজারদ থেকে ব্যবহার হয়ও তাহলে তার অর্থ হবে একদম ভিন্ন রূপ। যেমন আশফাকা আল জাহা, যেমন আশফাকা কি করা, ভয় করা, ভীত হওয়া। আশফাকা ভাবে ইফাল থেকে ব্যবহার করার কারণে অর্থ হলো ভীত হওয়া, ভয় করা। আর এটা যদি আমরা সাফাক অর্থ নেই, যদি সোলাসি মুজারদ থেকে ব্যবহার করি তাহলে তার অর্থ আসে ভালোবাসা, মহব্বত করা ইত্যাদি। তার মানে একদম পরিপূর্ণ অর্থ কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। দ্বিতীয়ত আমরা দেখব তার কথার ভিতরেই সে কিভাবে আমাদের কথাকে সত্যায়িত করছে। দেখেন, আনার অর্থ হচ্ছে আদোয়া, অর্থাৎ আলোকিত করা। ওই কলু বলা হয় আনার শাজার, গাছটি আলোকিত হয়েছে, মানে গাছটি, ওই যে আগে একটা বাংলা শব্দ দেখেছেন আপনারা, গাছে মঞ্জুরি হওয়া, সেটাই। সে বলছে যে গাছটাকে আলোকিত করলো, গাছটা তো তোর মাথার মতোই, তোর মাথা যেমন বোধগম্যহীন, ভালো মন্দ বোঝে না, গাছটাও তো তেমন, গাছের তো হাত পা নেই, তো গাছে আলো জ্বালালো কে? গাছে তো কেউ না কেউ আলো জ্বালাতে হয়।
তাহলে এতটুকু তুই কোনো জিনিস বুঝিস না যে সূর্য তাকে আলো দিতেছে এবং সেই আলোটা সে নিজে প্রকাশ করতেছে। যেমন গাছের ক্ষেত্রে মানুষ তাকে আলো জ্বালালে, তাকে ঝাড়বাতি লাগালে, তার গায়ে বাতি লাগালে যেমন সে জ্বলে, তেমন চাঁদের ক্ষেত্রেও তাই সূর্য যদি তাকে আলো দেয় তাহলেই সে আলো জ্বালায়।